এই যে যেই 5-7% একটা দল হঠাৎ করেই যদি কম্পিটিশনে চলে আসে, আসলে সেটি কি তাদের অর্গানিকভাবে উত্থান, নাকি এটা একেবারেই বুস্ট করা এরকম কিছু একটা, যে কোনোভাবেই তাদেরকে ক্ষমতায় আনতে হবে এরকম কিছু, নাকি এমনিতেই মানুষের মনোজগতে বা আমাদের আমাদের চিন্তারও বাইরে গিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন এসছে, যেটা বেসিক্যালি যেটাকে বলছে অনেকে উগ্রপন্থা বা কেবল ইসলাম পদ্ধতির উত্থান? ধন্যবাদ আপনাকে। দেখেন, 5ই আগস্টে ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরে ঠিক ফেসিবাদে আচরণের জায়গাটা কিন্তু বিএনপি দখল করছে। এ কারণে বিএনপি এদিকে বিতর্কিত হয়েছে। আর শুরুর থেকেই প্রথম থেকেই বিএনপি জামাতে ইসলাম তারা এনজিও স্টাইলে কাজ করেছে। যেখানে যা দিলে সন্তুষ্ট, এইভাবে গোপনে শিক্ষার মতো, ধরেন একদম আপনি দেখেন নারীদের পরিস্থিতি কি হবে শরিয়া আইন হলে, এটা জেনেও জামাতের নারীরা কিন্তু জামাতেই তারা ভোট দিবে, ভোট বাইরে দিবে না। কারণ তাদের গ্রুমিংটা, ট্রেনিংটা এমন হয় যে মনোজগতে টোটাল পরিবর্তন হয়। আমি আজিজ ভাই, সেটা কি এক বছর, যেমন বগুড়া, নীলফামারীতে বিভিন্ন জায়গায় তারা যে নারীদের মিছিল করেছে, সেটাতে এত বাংলাদেশের ইতিহাসে এরকম এত বড় বড় নারীদের মিছিল আমরা হয়তো চিন্তাও করিনি। সেটা কি এক বছরে, নাকি অনেক দিন আগে থেকে অনেক কাজ চলছে? এটা অনেক আগের থেকেই কাজ চলছে। যেমন আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিই। আমি যখন ক্লাস 9-এ পড়ি, একটু ডান পিটিয়ে ছিলাম। আমার বাবা নারায়ণগঞ্জে বিজনেস করতো, কন্ট্রাক্টরি। আমাকে ওখানে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে, আগে তো বিশুদ্ধ খাবার ছিল, একটা হোটেল, তার পাশে ছিল মসজিদ। আমাকে হোটেলে খাবারটা ঠিক করে দিল, আর আমি মসজিদে থাকতাম। শেষ পর্যন্ত আমি তবলিকে এমন ভিড়ে গেলাম যে আমার কাছে দুনিয়ার আর কোনো কিছু প্রধান ছিল না। হ্যাঁ, তখন ওই হোটেলওয়ালা বলার পরে আমাকে রেস্কিউ করে আবার দেশে পাঠানো হয়। আসলে ধর্মীয় যে অনুভূতিটা মানুষকে যখন আচ্ছন্ন করে ফেলে, তখন আর তার অন্য কোনো বুদ্ধি তার মাথার ভিতরে থাকে না। এইভাবেই জামাতে যারা অনুশীলন করে করে এইভাবে নিয়ে আসে, প্রশিক্ষিত করে, তারপরে তাদের এই জামাতি আদর্শের বাইরে আর কোনো মাথায় চিন্তা করে না। যেমন ধরেন, আমি বলি, আপনি যেটা বললেন, অনেকগুলো জরিপ দেখালেন। হ্যাঁ, জরিপে ধরেন গড়ে যদি বলেন হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।